পায়ে সোয়েলিং হচ্ছে, পা ফুলে যাচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, আর এই সমস্যাটাকে একদিনেই ঠিক করা সম্ভব। এরকমই একটা ম্যাজিক্যাল টেকনিক আজকে আপনাদেরকে দেখাবো। তবে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করে পাশে রেখে দিন, কারণ ভবিষ্যতে এই সমস্যাগুলো হলে কিন্তু এই ভিডিওটা আপনি খুব সহজে খুঁজে পাবেন এবং নতুন নতুন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনি পেতেই থাকবেন। তো চলুন দেরি না করে আজকে ব্যায়ামগুলো দেখাই। একটাই ব্যায়াম দেখাবো এবং একটা টেকনিক বলবো যেটা করলে এক দিনের মধ্যেই ভালো রেজাল্ট পাবেন। পায়ে ব্যথা, পা ফুলে যাওয়া। তো দেখুন, এই পায়ে ব্যথা, পা ফুলে যাওয়ার পেছনে তো বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, অনেকেই মনে করেন কিডনি সমস্যা হলে পা ফুলে যায়। এটা অবশ্যই যায়, বাট আরো অনেক কারণ আছে। যদি অনেকক্ষণ পা ঝুলিয়ে থাকা যায়, বসে থাকা যায়, তাহলেও কিন্তু পা ফুলে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করলে পা ফুলে যায়। অ্যালার্জির সমস্যা থাকলে পা ফুলে যায়। কিডনি সমস্যা থাকলেও পা ফুলতে পারে, ব্যথা হতে পারে। তো এতগুলো সমস্যা যাই থাকুক, টেকনিক একটাই, যেটা করলে একদিনের মধ্যে ভালো রেজাল্ট পাবেন। মানে পা ফোলা কমে যাবে, পায়ে ব্যথা কমে যাবে। ম্যাজিক্যাল সেই টেকনিকটা দেখাচ্ছি, দেখুন। প্রথমে এইভাবে শুয়ে পড়ুন। শোয়ার মানে পাটা দেয়ালের দিকে তুলে, যেরকম আমি রেখেছি এইভাবে দেয়ালে তুলে রেখে শুধু টোটাকে সামনে পেছনে করবেন, ফ্লেকশন এক্সটেনশন, এইভাবে 30 বার গুনে গুনে করবেন। হয়ে গেল। তারপরে পাতাটাকে ঘোরাবেন, রোটেশন, এইভাবে। আবার এরকম উল্টো দিকেও ঘোরাবেন। এইভাবেও 30 বার করতে হবে। এইটা খালি করবেন, এই দুটো টেকনিক। এইটা 30-30-60 বার করবেন, কিন্তু পাটাকে স্ট্রেট রাখতে হবে। এইভাবে দিনে 2 বার করে করবেন একদিন। করলেই দেখবেন আপনার কাফ মাসেল রিল্যাক্স হয়ে যাবে এবং ফোলা কমে যাবে, ব্যথাটাও কমবে। এক্সারসাইজটা করার পরেই 1 বালতি গরম জল নিন। টেম্পারেচার হবে 35 থেকে 40 ডিগ্রি। আর এই জলের মধ্যে 3 চামচ ফিটকিরির গুঁড়ো, 3 চামচ লবণ মিশিয়ে দিন, দিয়ে পাটা হাঁটু পর্যন্ত ডুবিয়ে দিন। যতক্ষণ জলটা গরম থাকে রেখে দিন, তুলে নিন। দেখবেন পায়ের ব্যথা, সোয়েলিং, ফোলা সব কমে গেছে।